আজকের এই 15তম ওরস মোবারক মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? কেউ দেখেন নাই। কেন দেখেন নাই? আল্লাহ নিরাকার। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা। কেউ করে দেখা সাজদা, কেউ করে না দেখা সাজদা। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সেজন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সেজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের পুসিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদি মদিনা নূরের নবী। জারুসিলা পয়দা হলি, জারুসিলা পয়দা হলি, তারে কেন চিনলি না নূরের নবী? মদিনা নূরের নবী। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ বলে কি হতে চাই? আমি আব্দুর রহমান রেজবি আপনাদের মাঝে গোপন না প্রকাশ? জোরে বলেন বন্ধুরে। ওলি আল্লাহ কারে কই? ওলিদের কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়, ওলিদের কাছে বসলে আল্লাহর কাছে বসা হয়। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করেন জুদা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করেন জুদা। জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। যেরকম সুবহানাল্লাহ। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। হয়ে গেল মুহাম্মদ। মুসলমান ৭৩ দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। একমাত্র আমার আল্লাহকে না চেনার কারণে। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে, আর নবীকে চিনতে হলে চিনতে হবে আল্লাহর ওলিকে। বন্ধুরে, আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়া হয়। ৫ ওয়াক্ত নামাজে নবীকে স্মরণ করতে হয়। ৫ ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হয়। নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। আল্লাহ আল্লাহর বন্ধুর নাম রেখেছেন মুহাম্মদ। কি নাম? জোরে বলেন কি নাম? মুহাম্মদ নাম তখন, আল্লাহর নাম আল্লাহ নাই যখন। সুবহানাল্লাহ বলেন। নামটা কে রেখেছেন? জোরে বলেন কে রেখেছেন?
আমরা যারা এসেছি আমাদের নাম কে রাখছেন? আমাদের নাম রেখেছেন মা বাবা, আপনজন, আলিমগণ, পীর মাশায়েখগণ, আত্মীয় স্বজন। বন্ধুরে, আমাদের নাম রেখেছেন মা বাবা, আপনজন, আলিমগণ, পীর মাশায়েখগণ। আমার নবীজির নাম কে রেখেছেন? আমাদের নাম রেখেছেন জন্মের আগে না পরে? জোরে বলেন, জন্মের আগে না পরে? নবী চিন্না যাইয়েন কবরে, নাইলে উপায় নাই। ওলি চিন্না যাইয়েন কবরে, নাইলে উপায় নাই। বন্ধুরে, আমাদের নাম রেখেছেন জন্মের পরে, আমার নবীজির নাম রেখেছেন জন্মের কয়দিন পরে? জোরে বলেন, জোরে বলেন, কে রেখেছেন? জোরে বলেন। আমার নবী পৃথিবীতে জন্ম নেয় নাই। নবী যদি জন্ম নেয় কোরআন মিথ্যা হয়। বন্ধু মনোযোগ, আর সমুয়াল্লাহ বাড়ি দুনিয়া হইলেন জাখিরি। আর সমুয়াল্লাহ বাড়ি দুনিয়া হইলেন জাখিরি। করিয়াছেন দুনিয়াদারি, করিয়াছেন দুনিয়াদারি। চিন্তায় আসে গনে, দয়াল শুভ আগমনে। যেরকম সুবহান। নবীজি পৃথিবীতে জন্ম নেই নাই, আগমন করেছেন, পাঠশাল করেছেন, প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। কাদ জাকুম মিনাল্লাহি নূর, आई अल्लाह की तरफ से नूर। बोल जाल हक व जहाकल बातिल, इन्नल बातिल काना जाहोका। जोरकुन सुबहान। নবীজির নাম কে রেখেছেন? পৃথিবীর যে কোনো প্রান্তরে যাবেন, মক্কা গেলে নবী, মদিনা গেলে নবী, মসজিদে গেলে নবী, মাহফিলে গেলে নবী, মিনারে গেলে নবী, মিম্বরে গেলে নবী, মেহরাবে গেলে নবী, মাজারে গেলে নবী, মুর্শিদে গেলে নবী, মুনাজাতে গেলে নবী, মৌলাতে গেলে নবী, মৌলানাতে গেলে নবী, মৌলবীতে গেলে নবী, মাগফিরাতে গেলে নবী। নবী সারা দরদে আর কেহ নাই। নিরাকারে আল্লাহ, আকারে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ। আমরা কোন নবীর উম্মত? আদম নবী হইতে ঈসা নবী, 1 লক্ষ কম বেশ 2 লক্ষ কম বেশ 3 লক্ষ 24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন। ওরা দু চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানাইয়া, পয়গম্বর না বানাইয়া কেন আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেন? আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? আমরা রে নবী না বানাইয়া আখিরে নবী মুহাম্মদের উম্মত কেন বানাইলে না? নবী হয়ে ধন্য হতে পারি নাই, তোমার বন্ধুর উম্মত হতে পারলে জীবন ধন্য হতো। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, নবীজির নাম আল্লাহ কি রেখেছেন? জোরে বলেন, জোরে বলেন। মুহাম্মদ নাম তখন, আল্লাহর নাম আল্লাহ নাই যখন। খুব মনোযোগ। 4 হরফে নাম রেখেছেন। মুহাম্মদ কয় হরফ? মিম হা মিম দাল মুহাম্মদ। খুব মনোযোগ। মিম হা মিম দাল মুহাম্মদ। মুহাম্মদ নামের মধ্যে 2টা মিম সেট করেছেন। এই 2 মিম দিয়ে আমার আল্লাহ আমার নবীকে ইহকাল ও পরকালের 2 জাহানের বাদশা বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? বন্ধুর নাম মুহাম্মদ মিম দিয়ে কেন রেখেছ? অন্য কোন নবীর নাম মিম দিয়ে রাখো নাই।
আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাইকা মিন নূরি ওয়া আনা মিন নূরি যুরকুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম সৃষ্টির শুরুতে আমার বন্ধুর নূর, তারপরে সৃষ্টি আমার বন্ধুর নূর হইতে, আমি আল্লাহর নূর হইতে আমার বন্ধু যুরকুন সুবহানাল্লাহ। সৃষ্টিতে মক্কা হবে মিম লাগবে, মদিনা হবে মিম লাগবে, মসজিদ হবে মিম লাগবে, মাদ্রাসা হবে মিম লাগবে, মুফতি হবে মিম লাগবে, মুহাদ্দিস হবে মিম লাগবে, মুফাসসির হবে মিম লাগবে, মৌলা হবে মিম লাগবে, মৌলানা হবে মিম লাগবে, মৌলবী হবে মিম লাগবে, মোল্লা হবে মিম লাগবে, মুন্সি হবে মিম লাগবে, মুফতি হবে মিম লাগবে, মুহাদ্দিস হবে মিম লাগবে, মুফাসসির হবে মিম লাগবে, মিম্বর হবে মিম লাগবে, মিনার হবে মিম লাগবে, মেহরাব হবে মিম লাগবে, মা হবে মিম লাগবে, মাজার হবে মিম লাগবে, মুর্শিদ হবে মিম লাগবে। তাই বন্ধুর নাম মিম দিয়ে রেখেছি মুহাম্মদ যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বলো কি প্রেমিকদেরকে বুঝিয়ে দাও, নবীর আশিকদেরকে বুঝিয়ে দাও, অলির পাগলদেরকে বুঝিয়ে দাও, চার হরফে তুমি নাম কেন মুহাম্মদ রেখেছ? আল্লাহ কো সৃষ্টিতে আরশ হবে, কুরসি হবে, লৌহ হবে, কলম হবে, চার বাক কোরআন হবে, হাদিস হবে, এজমা হবে, কিয়াস হবে, চার বাক শরীয়ত হবে, তরিকত হবে, হাকিকত হবে, মারিফত হবে, চার বাক কাদরিয়া হবে, সিস্তিয়া হবে, নকশবন্দি হবে, মুজাদ্দাদি হবে, চার বাক হানাফি হবে, হাম্বলি হবে, মালিকি হবে, শাফি হবে, চার বাক প্রাইমারি হবে, হাই স্কুল হবে, কলেজ হবে, ভার্সিটি হবে, চার বাক নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, চার বাক আমার সৃষ্টিতে পৃথিবী হবে, চারটা দিক হবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমার সৃষ্টিতে আশরাফুল মাখলুকাত হবে, দুইটা হবে হাত, দুইটা হবে পা আমার সৃষ্টিতে, একটা বৃক্ষ হবে শাজারাতুল ইয়াকিন তার নাম হবে, চারটা ডাল বিশিষ্ট, একটা ডালে বসে বসে আমার বন্ধু ৭০,০০০ বছর ময়ূর রূপে আমি আল্লাহর জিকির করবে। জোরে কোন সে নবী চাই কি চায় না? দুহাত তুলে দেখান চাই কি চায় না? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী পীর সাহেব কেবলা। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিজাম নের কান্ডারি রে, সারো মুর্শিদ নামের তোরি রে, সারো মুর্শিদ নাম, সারো সৈয়দ শাহ নামের তোরি রে, সারো সৈয়দ শাহ নাম আহমের তোরে, ওই তরিতে যাব আমরা দয়া নবীর বাড়ি রে, সারো মুর্শিদ নামের তোরে রে, সারো ওই তরিতে যাব আমরা দয়াল আল নবীর নবীজির নাম কয় হরফে? নামটা কি? মুহাম্মদ। ৫ ওয়াক্ত নামাজে সাজদা দিলেন কারে? আল্লাহ রে। কারে? জোরে বলেন কারে? কবর হাসর মিজান ফুলচেরাত হাউজে কাউসার জাহান্নামের গেটে জান্নাতে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবেন কই? এই সুন্নি মুসলমান খুব মনোযোগ, নবী চিন্না যায় কবরে নাইলেও পাই নাই, নিদান কালের বন্ধু নবী গো, নিদান কালের বা আন্দব নবী গো, দাঁড়াও নবী সামনে জন্মের
মতো দেখা নবী দেখলে আল্লাহ দেখা হয়, মুর্শিদ দেখলে আল্লাহ দেখা হয়। চিনল না বাংলার দুই পাতার মোল্লার দলে, মুর্শিদ কারে বলে, কথায় কথায় শুধু বেদাত বলে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ নবীজির নাম রেখেছে 4 হরফে মুহাম্মদ। এখন আল্লাহ নবী বলে, তুমি আমার নাম রেখেছ 4 হরফে মুহাম্মদ। তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন। তুমি যতটুক সৃষ্টির রব, আমি ততটুক সৃষ্টির রহমত। আমি তোমার নাম রাখলাম 4 হরফে আল্লাহ। জোরে কোন সুবহান। আল্লাহ পাইলি কই রে মুসলমান, আল্লাহ পাইলি কই? আমার নবী যদি আল্লাহ নাম না রাখতো, এই জমিনে আল্লাহ নাম কি প্রকাশ হইতো? খুব মনোযোগ, গভীর মনোযোগ। আলিফ লাম লাম খা আল্লাহ। নবীজির নাম আল্লাহ রেখেছে 4 হরফে। নবীজি আল্লাহর নাম রেখেছে 4 হরফে। নবীজির নাম আল্লাহ রেখেছে 99। নবীজি আল্লাহর নাম রেখেছেন 99। আল্লাহ নবীজির নাম রেখেছেন 4000। তৌরাত ইনজিল জাবরে প্রমাণ, নবীজি আল্লাহর নাম রেখেছেন 4000। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করেন না, পরিচালনার জন্য মন্ত্রী দিয়েছেন, এমপি দিয়েছেন, প্রশাসন দিয়েছেন। আল্লাহ সৃষ্টিকে সাজাইয়া পরিচালনার দায়িত্ব আল্লাহর হাতে রাখে নাই, দিয়েছেন নবীদের হাতে, দিয়েছেন আল্লাহর অলিদের হাতে। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ আল্লাহ রেখেছে। নবীজি আল্লাহর নাম রেখেছে 12 হরফে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রেখেছে নবীজির নাম 12 হরফে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা 2 ভাগে বিভক্ত। রূহ জগতে যখন আমরা ছিলাম, আমাদের কালমা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বাড়ি হলো 2টা। আমরা এই দেশে থাকার জন্য আসি নাই, এই দেশটা হলো বিদেশ। বন্ধুরে, টানমান্দার থেকে একটা ছেলে 5 বছরের কন্ট্রাক্টে আরব দেশে গিয়েছেন। কন্ট্রাক্ট ফর্মে লেখা আছে 5 বছর, একদিনও বেশি থাকা যাবে না। আমাদের বাড়ি 2টা, একটা রূহ জগতে আর একটা দেহ জগতে। রূহ জগতরা হচ্ছে আপন দেশ, দেহ জগতরা হচ্ছে বিদেশ। বিদেশের সফরে চিরদিন থাকা যাবে না। কোন দিন জানে কার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। যেই দিন ভিসার মেয়াদ শেষ করবে, ওই দিন আপন দেশে চলে যাবে। তাই বলি আর খাইতাম না বিদেশের কামাই। প্রাণ বন্ধু রে, চলো যায় এবার আপন দেশে। জীবনে বহু আর শুনছেন, আজকে কিছু শুনে যান। নবীর হয়ে কবরে যাবেন, নাইলে উপায় নাই। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। নবীর হয়ে কবরে যাবেন। আর খাইতাম না বিদেশের কামাই। প্রাণ বন্ধু রে, চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীর। চলো যাই এবার আপন দেশে। আই না আই না আই জওয়ান ঘরে আই আই মুর্শিদের কই পাবো সখী গো, সখী আমার বলনা
আমার মুর্শিদ বিন সৈয়দ শাহ বিন রেজবি বিন বাশার শাহ বিন রুহুল আমিন বিন পাগল মন বোঝা আইলে বোঝে না আই 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 মুর্শিদ রে কই পাবো সখী গো সখী আমার বলনা আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না সাদ সাদ ঠেকসি পাদ গো সখী দিয়া শোনো আনা সাদ সাদ ঠেকসি পাদ গো সখী দিয়া শোনো আনা আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না আই আই কিয়া গুন জ্বালাইছে সৈয়দ শাহ গো আগুন আইলেন বেনা কিয়া গুন জ্বালাইছে সৈয়দ শাহ গো আগুন আইলেন বেনা আমার সৈয়দ শাহ বিন রেজবি শাহ বিন বাশার শাহ বিন রুহুল আমিন শাহ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না আই আই মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম শোনো আনা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম শোনো আনা আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না আই আমার সৈয়দ শাহ দয়া তোমার দেখেবা আর মন লয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীবন কেমনে রহিবা জানো আল্লাহ আমার মুর্শিদ দয়া তোমার দেখেবা আর মন লয় তামাম ডাল বৈশাখ সৈয়দ শাহ বাজাও রঙ্গের বাসি সুর শুনিয়া আমরা রে মন সুর শুনিয়া আমরা রে মন হইল শিবা জানো আল্লাহ
তামাম ডালে বৈশাখ মর্ষেদ বাঙ্গ ও ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ আল্লাহ তোমার না দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ আল্লাহ পাগল রহমান বলে মনে বেবে পাগল বাসার সাবলে মনে তে ভাবিয়া বেবে পাগল রহুল আমিন বলে মনে তে ভাবিয়া নিবাসিল মন রাগুন নিবাসিল মন রাগুন কেদি এই রোজালাইয়া মুর্শিদ আল্লাহ আমার যে রেখে গেলা ও শিবনাইয়া সৈয়দ সাহায় দয়াল প্রান্তে নিল বাসু ও রে বাজাই কে বাজাইয়া যাও রে বাসি সৈয়দ শাহ নাম ধরিয়া মনে লই তোর সঙ্গে যাইতাম মনে লই তোর সঙ্গে যাইতাম কোনো ও মানুষ রিয়া সৈয়দ শাহ আল্লাহ দয়াল প্রান্তে নিল বাসু ও রে বাজাই ও পার হইতে বাজাও বাসি পা আর হইতে শুনি কেমন করে দিব পারি কেমন করে দিব পারি সাতার নাকি জানি রাজবি ও আল্লাহ দয়াল প্রান্তে নিল বাসু ও রে বাজাই ও দাসে বা নাইল রে সৈয়দ শাহ দেওয়া আনা বানাইল
কি না মন্ত্র দিয়ার সৈয়দ শাহ, কি না মন্ত্র দিয়ার সৈয়দ শাহ বরে এর পাখি করল মুর্শিদ আল্লাহ। দয়াল প্রান্তে নিল বাসু ও রে বাজাই, কে বাজাইয়া যাও রে বাসি রাজো ও পন্তে দিয়া। মনে লই তার সঙ্গে যাইতাম, মনে লই তার সঙ্গে যাইতাম কোলো ও মানুষ রিয়া সৈয়দ শাহ আল্লাহ। দয়াল প্রান্তে নিল বাসু ও রে বাজাই। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সৈয়দ শাহ বাবলি কেন পর আমি তোরে ভালোবাসি রে দয়াল, সে কথা কি মনে নাই রে তোর। সৈয়দ শাহ বাবলি কেন পর আমি তোরে ভালোবাসি রে বাজান, সে কথা কি মনে নাই রে তোর। বন্ধুরে মুহাম্মদ নামের হরফ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নামের হরফ 12, লা ইলাহা 12 12 কত। তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, বৈশা রঙের টানো রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। খুব মনোযোগ। যদিও আমি আপনাদের এলাকার সন্তান, দূর দূরান্তে প্রোগ্রাম দিতে গিয়া এই তানমান্দালের জমিনে আসতে পারি নাই। বিগত কয়েক বছর যাবৎ কমিটি যোগাযোগ করতেছেন, সময় দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আজকে 2টা প্রোগ্রাম ক্যান্সেল করে আমি আপনাদের মাঝে এসেছি। বেশিক্ষণ সময় দিতে পারবো না। আগামী দিন সিলেটে প্রোগ্রাম, পরের দিন দরবারে যাব নেত্রকোনা উরুস, ওখান থেকে উরুস কমপ্লিট করে পরের দিন চাঁদপুর মতলবে প্রোগ্রাম, প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম। জীবনে বহুত ওয়াজ শুনছেন, আজকে কিছু ফুজি নিয়ে যান। কি নিয়ে যাবেন? অলি কারে কয়? অলি তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ বলে। ছিল না 2 পাতার মোল্লার দলে অলি আল্লাহ কারে বলে? খালি কথাই কথাই বেদাত বলে, বেদাত। এরা মিথ্যাবাদী মালাউন, লানাতুল্লাহ আলাল কাযিবিন। এদেরকে সালাম দিবেন না, এদের বিষয়ে নামাজ পড়বেন না, এদেরকে খাদিয়া দিবেন না, গুনাহ হবে। এদের সাথে আত্মীয়তা চলবে না। এরা যে প্লেটে ভাত খায় এই প্লেটে ভাত খাওয়া যাবে না। এরা যে কাপে চা খায় এই কাপে চা খাওয়া যাবে না। এরা যে গ্লাসে পানি খায় এই গ্লাসে পানি খাওয়া যাবে না। এরা যে মসজিদে নামাজ পড়ে ওই মসজিদে সুন্নিদের নামাজ চলবে না। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। মুহাম্মদ নামের হরফ 12, আল্লাহ নামের হরফ 12, 12 12 কত? এই 24-এর মধ্যে খুদা কি খেলা খেলেছেন? রাত্র এবং দিন মেলে কয় ঘন্টা? রাত এবং দিন মেলে কয় ঘন্টা? 24 ঘন্টা। 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা নবীর পক্ষে। কোন 12 ঘন্টা আল্লাহর পক্ষে, কোন 12 ঘন্টা নবীর পক্ষে? মন চাইতেছে কমলা খাবো, কি খাবো? জাম্বুরা গাছের তলে গিয়া জুহি দিয়া কোন দে আমারে কমলা দে। বেল গাছের তলে গিয়া জুহি দিয়া কোন দে আমারে কমলা দে। আপেল গাছের তলে গিয়া জুহি দিয়া কোন দে আমারে কমলা দে। দিব? কমলা খাইতে গেলে কোন গাছের তলে যাইতেইব? কমলা গাছের তলে। আল্লাহরে দেখতে গেলে যাইতেইব আল্লাহর ওলিদের চরণ তলে। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে ওলিদের কাছে যাইতে বলে মোল্লা কো বেদাত।
ইডি মোল্লা নামের কলঙ্কি, ইডি আলেম নামের কলঙ্কি, ইডি বাংলাদেশে বেজাল ঢুকাইছে, বেজাল ঢুকাইছে। এক দলে স্লোগান দে লিল্লাহে তাকবীর, এডিও মিথ্যাবাদী। আরেক দলে স্লোগান দে দিন ইসলাম জিন্দাবাদ, এডিও মিথ্যাবাদী। আমরা দে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই দেশে আল্লাহর পরিচয় কে দিয়েছে? জবাব দিবেন বাবা শাহজালাল। দিন ইসলামের পরিচয় কে দিয়েছেন? জবাব দিবেন বাবা শাহজালাল। মসজিদ কে করেছেন? জবাব দিবেন বাবা শাহজালাল। মাদ্রাসা কে করেছেন? জবাব দিবেন বাবা শাহজালাল। হানকা কে করেছেন? জবাব দিবেন বাবা শাহজালাল। মাহফিল কে করেছেন? জবাব দিবেন বাবা শাহজালাল। টুপি পরা কে শিখিয়েছেন? বাবা শাহজালাল। ইমামতি করা কে শিখিয়েছেন? বাবা শাহজালাল। মাহফিল করা কে শিখিয়েছেন? বাবা শাহজালাল। জারু সিলা সিন্নি খাইলি মোল্লা সিনস না, ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। বর্তমান রেওয়াজে যে নামাজ চলতেছে, এই নামাজের দ্বারা জান্নাতের বারিন্দা যাওয়া যাবে না। খুব মনোযোগ। এই নামাজের দ্বারা জান্নাতের বারিন্দা যাওয়া যাবে না, জান্নাত তো দূরের কথা। এই নামাজ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে 73 দলের 72 দল একটাও দুজকে যাবে না, সবটি জান্নাতে যাবে। নামাজের জন্ম কোথায়? নামাজের জন্ম হলো সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ আল্লাহ বানাইছে, 4টা ডাল বিশিষ্ট। একটা ডালে আমার নবীজিকে ময়ূর রূপে রেখেছেন 70,000 বছর। যেরকম সুবহানাল্লাহ। রাখার পরে আপনার চেহারাটা আপনি দেখবেন না, আপনার চেহারা কালো না সুন্দর আপনি দেখবেন না। দেখবেন যখন একটা আয়নার সামনে দাঁড়াইবেন, ঠিক কিনা বলেন? 70,000 বছর পরে কোন নামাজে বেহেশতি, কোন নামাজে দুজকি, যেই নামাজে নবী আছে, যেই নামাজে মুর্শিদ আছে, এই নামাজ জান্নাতের চাবি মেরাজ। যেই নামাজে নবী নাই, মুর্শিদ নাই, এই নামাজ জাহান্নামের কাষ্ট হবে। খুব মনোযোগ দেন। 70,000 বছর পরে আমার আল্লাহ একটা আয়না বানাইছে, ময়ূর রূপটার সামনে তুলে ধরছে। হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরুত আছে। যে নামাজের সুরুত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। কে কারে সাজদা করে? নামাজ ইমানদারের জন্য ফরজ, মুফতি সাহেবের জন্য নয়, মুহাদ্দিসের জন্য নয়, মুফাসসিরের জন্য নয়, হাফেজ সাহেবের জন্য নয়, হাদিস সাহেবের জন্য নয়, ইমাম সাহেবের জন্য নয়, আলেমের জন্য নয়, বক্তার জন্য নয়, পীর সাহেবের জন্য নয়। আকাশের নিচে দলিল নাই, নামাজ ফরজ ইমানদারের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মাস-সাবিরিন, যেরকম সুবহানাল্লাহ। সামনে আসতেছে রোজা, 72 দল রোজা রেখে সারাদিন উপাস থেকে জাহান্নামের লাকড়ি হবে, একটি দল শুধু জান্নাতের গন্ধ পাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি ইমানদারের উপর রোজা ফরজ করেছি। ইমানদার কারে বলে? কিসের বিনিময় হয়? দনের দ্বারা ধনী হয়, এশকের দ্বারা আলেম হয়, তাফসীর জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস বই জানলে মুফাসসির মুহাদ্দিস হয়, মাস্টারি জানলে মাস্টার হয়, ডাক্তারি জানলে ডক্টর হয়, সরদারি জানলে সরদার হয়, ইমামতি জানলে ইমাম হয়, ওয়াজ জানলে বক্তা হয়। ইমানদার হবেন কিসের বিনিময়? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌলত, তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু প্রেম ভালোবাসা আছে, তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে, আকাশের নিচে কোনো বান্দা, কোনো বান্দি ইমানদার হবে না। ইমানদার না হইয়া নামাজ পড়লে হবে গুনাহ। এখন ইমানদার আমরা নবী পাইলে, নবীকে ভালোবাসলে ইমানদার হব। নবী পাবো কই? বাংলাদেশে নবী আসে নাই। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, রাসূল বলছে আমি মদিনার ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে শেরে হুদা আলী। আলীকে নিয়ে, আলী হইতে ওলি, নবী হইতে নবী। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ। নবীদের আমরা
এই দেশে ইসলাম পেয়েছি অলিদের মাধ্যমে, নামাজ পেয়েছি অলিদের মাধ্যমে, সমস্ত কিছু পেয়েছি অলিদের মাধ্যমে। আজকে অলিদের কাছে গেলে মোল্লা কবেদার ৭০,০০০ বৎসর ময়ূর রূপে রাখছেন সাজারাতুল ইয়াকিন নামক একটা ডালের মধ্যে, 4টা ডাল বিশিষ্ট একটা ডালের মধ্যে। ৭০,০০০ বৎসর পরে আমার একটা আল্লাহ একটা আয়না ময়ূর সামনে তুলে ধরছেন। চেহারা মোবারকটা গ্লাসের ভিতরে ঢুকে গেছে। কেমন লাগতেছে, কেমন লাগে, কেমন লাগতেছে, কেমন লাগে। নিজ দিকে ঝুঁকাইতেছে, উপর দিকে তুলতেছে, নিজ দিকে ঝুঁকাইতেছে, উপর দিকে তুলতেছে। ওটা নামা 5 বার করছে। ওই দিন উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন সেজদাটা কে কারে দিতেছে? আজকে বাসায় গিয়ে আপনি পরীক্ষা করবেন, লম্বা একটা গ্লাসের সামনে দাঁড়াইবেন। আপনি যখন গ্লাসের বাকিরে দাঁড়াইবেন, আপনার ছবিটা গ্লাসের ভিতরে ঢুকবে কিনা? কথা বলেন, ঢুকবে না? আপনি বাকিরে দাঁড়িয়ে আছেন, ভিতরে কি বসে থাকবেন না দাঁড়ানো থাকবেন? কি করবেন? দাঁড়ানো থাকবেন। বাকিরে দাঁড়াইয়া হাসতেছেন, ভিতরের ছবি কি কাঁদবে না হাসবে? আপনি হাসতেছেন আয়নার দিকে চাইয়া, আয়নার ছবি হাসে কার দিকে চাইয়া? আপনার দিকে চাইয়া। কে কারে সেজদা করে? খুব মনোযোগ দেন। আপনি রুকুত গেছেন, আয়নার ছবি কি দাঁড়িয়ে আছে না রুকুত গেছে? আপনি রুকু দিয়েছেন আয়নার দিকে, আয়নার ছবি রুকু দিছে কার দিকে? আপনার দিকে। আপনার দিকে হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে। যে নামাজের সুরত নাই রে সেই নামাজ কব পড়ে না রে। নামাজ কবে 2 রূপে, আহাম্মদি ও মুহাম্মদি রূপে। যেরকম সুবহানাল্লাহ। আহাম্মদি রূপে দাঁড়াবেন, মুহাম্মদি রূপে সাজদা দিবেন, তাইলে নামাজ কবে, নতুবা নামাজ কবে না। খুব মনোযোগ দেন। এখন 2 রাকাত নামাজ, নামাজের নিয়ত করে আপনি দাঁড়াইছেন, ফজরের সুন্নত। সূরা কোনটা পড়বেন? জোরে বলেন। যারা ওলি আল্লাহ মানেন না তাদেরকে বলতেছি, যারা মানেন তাদেরকেও বলতেছি। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম। প্রশংসা কার করলাম? আল্লাহর। মালিক ইয়াউমিদ্দিন। কার প্রশংসা করলাম? আল্লাহর। ইয়্যাকা না'বুদু। কার ইবাদত করি? আল্লাহর। ওয়া ইয়্যাকা নাস্তাইন। কার কাছে সাহায্য চাই? আল্লাহর। এই পর্যন্ত বলার পরে এই মোল্লা কবেদাত, মোল্লা তুই শুন বেদাত কারে কয়। এই পর্যন্ত বলার পরে আল্লাহ মুসল্লিগণকে ডেকে বলে, এতক্ষণ আমার প্রশংসা করেছ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত সৃষ্টির রব আমার প্রশংসা করেছ। আর রহমানির রহিম, অনন্ত অসীম দয়াবান প্রভু আমার প্রশংসা করেছ। মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের মালিক, প্রশংসা করেছ। ইয়্যাকা না'বুদু, আমার ইবাদত করে বলেছ। ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমার কাছে সাহায্য চাও বলেছ। এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? মিশকাতের সরা, মিরকাতের 5ম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। এটা কার পথ? ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি, 2 হাত তুলে দেখান, ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। এখন 2 রাকাত নামাজ পড়া বৈশা পড়েন কি? পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন আলেমের কাছে, কোন পীর সাহেবের কাছে? পৃথিবীর কোনো মাদ্রাসা, কোনো ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে ওলে যদি দয়া না করতো তুই নামাজ পাইতি কই? খুব মনোযোগ। আমার আল্লাহ দাওয়াত করছে, আমার আল্লাহ দাওয়াত করছে আমার নবীকে। উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস নিছে, ওখান থেকে 7ম আকাশ পাড়ি দিচ্ছে। সিদরাতুল মুনতাহা পৌঁছার পরে জিব্রাইল সিলিন্ডার, বুরাকো সিলিন্ডার। এখন বাহন ভাড়াইছে আমি আব্দুর রহমান রেজবিকে হলাভাড়া থেকে মান্দাইল, তালমান্দাইল আনতে। অর্ধেক রাস্তা আইয়া বাহন গেছে ব্রাস্ট হইয়া। আমি না এলে ওয়াজ করবো কে? তাইলে আর একটা বাহনের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন নবীরে কে নিব? নূরের ফেরেশতা সিলিন্ডার
আল্লাহ কো ইয়া কি জিব্রাইল, নবী কো ইয়া কি জিব্রাইল, নবী কো ইয়া কি জিব্রাইল, এতক্ষণ তুমি কাছে পাশে, এখন তুমি থাকবে না কাছে, কারণ কি? কারণ কি? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত কারেন্টের কভার ছিল, শর্ট খাইছি না, এখন শুধু কারেন্ট থাকবে, কভার থাকবো না, জলে পড়ে সাইখার হব। নূরের ফেরেশতা সিলিন্ডার আলা হযরত ফাজলে বেরলবি ইমাম মুহাম্মদ রাজাহান আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ফতোয়া আফ্রিকার মধ্যে লিখেছে, নূরের ফেরেশতা যেখানে সিলিন্ডার হয়ে গেছে, রুহ জগৎ থেকে আমার গাউস পাক একটা দৌড় দিছে, নবীজির কদম মুবারকের নিচে গর্দান বিছিয়ে দিয়ে নবীকে আরো আজিমে নিয়ে গেছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। আরো সে আজিমে যাওয়ার পরে এই আল্লাহকে দেখে সাজদা দিতে হবে, না দেখে সাজদা কিয়ামত পর্যন্ত দিলে জাহান্নামে যাবে। আল্লাহকে ডাইরেক্ট দেখে সাজদা দিতে হবে। মুসা নবীর কাছে আল্লাহ গোপন ছিল, আখিরি নবীর উম্মতের কাছে আল্লাহ গোপন নাই, ডাইরেক্ট প্রকাশ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এখন আরশে যাওয়ার পরে জুতা মোবারক খুলবে, আল্লাহ খুলবেন না, আপনার জুতার দুলির অপেক্ষা আরশ কাঁপতেছে, যেরকম সুবহানাল্লাহ। সরাসরি জুতা মোবারক নিয়ে গেলেন, আল্লাহ কো কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে কাছে বসাইয়া কো বন্ধু বন্ধুর বাইতাইলে কিছু না কিছু আনে, আপনি যাইছেন কি আনছেন? কো বন্ধু খালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, যেরকম সুবহানাল্লাহ। জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। মোল্লা কো বেদাত, ওলির কাছে বেদাত। এই 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, আপনার মুর্শিদকে করতে হবে। আল্লাহ নবী দিছে আল্লাহরে, আল্লাহ কো আমিও দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর শান্তি রহমত বরকত বর্ষিত হোক। নবীকে শুধু আমার দিলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা সালিহিন হবে, যারা হক্কানি আলেম হবে, যারা সত্যবাদী হবে, তাদেরকেও তোমার সালামের সামিল ডাকতে হবে। পরে পরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যেরকম সুবহানাল্লাহ। এই সালেহিনরা কারা? এই সালেহিনরা কারা? আসেন, 2 রাকাত নামাজ কমপ্লিট করার পরে প্রথম সালামটা কোন দিকে দেন? দ্বিতীয়টা কোন দিকে? প্রথমটা কারে দেন? হবে না, নবী এক বচন, একজন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে হবে, যদি একজনকে দেন বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম সালাম ডাইন দিকে বহু বচন, দ্বিতীয় সালাম বাম দিকে বহু বচন। প্রথম সালাম পাঞ্জাতনকে, দ্বিতীয় সালাম পাঞ্জাতনকে, যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। এই দেশে ওয়াজ করলে রাত্র কুলাইতো না, বেশিক্ষণ সময় দিতে পারবো না, অনেক আলেম ওলামা আছে। খুব মনোযোগ দেন। এখন প্রথম সালাম নবীকে, দ্বিতীয় সালাম আপনার মুর্শিদকে। খুব মনোযোগ, এখানে ভেস লাগবে। ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাড়ি, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহর বাড়ি। প্রথম সালাম নবীকে, দ্বিতীয় সালাম মুর্শিদকে। ও হুজুর আপনি কোন কি? বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহ আছে, সালামটা আল্লাহরে দিতে হবে। আল্লাহরে দিতে হলে সালামটা দিতে হবে মুর্শিদকে। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, যেরকম সুবহানাল্লাহ। 9 লাখ বছর ইবাদতে বড় হুজুর লান্নতি পাই। জি জি, কোন হুজুর? মুআল্লিমুল মালায়েকা। সাজদার মালিককে, সাজদার মালিককে আল্লাহ ব্যতীত কাউকে দিলে শিরিক হবে। কি হবে? তো মালিক যদি মার্ডার করায় বিচার করবে কে? আল্লাহ নিজে বলে ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি জুদুলি আদম। সুবহানাল্লাহ বলেন। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ কই। কুরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নই। মসজিদে ফালাইয়া দুপুর কইরা একটা মোড় দিছে, তুলবার সময় আর একটা মোড় দিছে, দিয়া এই জায়গাটাতে একটা দাগ লাগাইছে। হাসরের দিন দেখাইব হুদারে নামাজ পড়া দাগ লাগাইছে। এই সুরত রাখি আপনার সুরত। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম।
নিচ্ছরতে বানায় মানুষ দেহ কোরআনে খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি তুলসিতুনা যেরকম সুবহানাল্লাহ। আপনি কার সুরতে দাগ লাগাইছেন? যেই সাজদা ফাক্কাত পরে এ কপালে দাগ করব, আর যেই সাজদা হুদার নুরানি কদমে পরে এই কপালে নূর হইতে হইব যেরকম সুবহানাল্লাহ। দাগ পড়বে না। এখন প্রথম সালাম নবীকে, ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবী আছে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহ আছে। ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাম দিকে 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ। মুর্শিদ রূপে ফানা হোমন, ওই নাম বিনে গতি নাই। আদম ও সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলতে চাই। মোল্লা কি কয় জানেন? যা করে আল্লাহ করব। মুর্শিদ কি করবে? আল্লাহ যদি না করে মুর্শিদে করে। আল্লাহর কাছে কানলে মাপ না দিলে মুর্শিদের নামের দুহাই দিলে মাপ পাবে। গুনাহগাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহগাতা মাফ করায়া মোর পীরের খাতে খাতে মনে পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দে মাপ, মুর্শিদ জানে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহগাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহগাতা মাপ। আসেননি বলবো জি, সময় বেশি দিতে পারবো না, ঘন্টার কথা মিনিটে বলতেছি। একটা সাজদার বিষয়ে কিছু কথা বলে আমি বিদায় নেব। একটা সাজদার কত দাম? 9 লক্ষ বছরের সাজদাবাদ একটা সাজদার অভাবে। এই সাজদাটা কারে ছিল? সাজদা 3 প্রকার। কয় প্রকার? একটা মসজুদুল্লাহ, আর একটা মসজুদ ইলাই, আর একটা হলো সাজেদ। একটা হলো আল্লাহকে, আর একটা হলো কাবাকে, আর একটা হলো যার যার মুর্শিদকে। সুবহানাল্লাহ বলেন। সাজেদ যেটা তাজিমি সাজদা, যেটা তাজিমি সাজদা। তাজিমি সাজদা ওহাবিদের কথা কে কম, সুন্নি মোল্লাই বুঝে না। তাজিমি সাজদা কারে কয়? খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এখন মুর্শিদ রূপে খেলছে সাই, সাই মানে কেডা? আল্লাহ। 9 লাখ বছর ইবাদতে মকরুমের নান্নতি পাই, আদম সাজদা না দেওয়াতে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি পড়বে নামাজ, সাজদা দে সাজদা দে মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই সাজদাটা আল্লাহ পায়। মুর্শিদকে দিলে দেওয়া হয় আল্লাহকে, মোল্লা শিরিক বলার সুযোগ নাই। চিনলে না দাওরা ফাঁস করে কামেল ফাঁস করে, চিনল বাংলার জাতীয় কবি কবি নজরুলে তৌহিদিরি মুর্শিদ, তৌহিদিরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম। বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে তৌহিদিরি মুর্শিদ মুহাম্মদের নাম, ওই নাম জপেলে বসতে পারি খুদারি কালাম। আরে তৌহিদিরি মুর্শিদ মুহাম্মদের নাম। বাশার সাহেবের ছেলে বিদেশে টাকা পাঠাইছে 1000। খতিব সাহেবকে দিবেন, আমার জন্য দোয়া করাবেন, বিপদ আছি। খতিব সাহেব দোয়া করে, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাহেবে দাওয়াতি বাশার সাহেবের ছেলেকে বিদেশের বাড়িতে বিপদ মুক্ত করো, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া কবুল হয় না রে মোল্লা। দোয়াটা কেমনে কবুল হবে? আমার আল্লাহ বাবা আদম ও হাওয়াকে শিখিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কথা অমান্য করে দুনিয়াতে পাঠাইল, একজনকে শরণদ্বীপে আরেকজনকে জিদ্দা। পৃথিবীতে 3টা সূর্য আছে। কয়টা? জোরে বলেন কয়টা? পৃথিবীতে সূর্য আছে 3টা, কাবা আছে 4টা। সুবহানাল্লাহ বলেন। হাজী সাহেবরা হজ করতে গিয়া পাইছে একটা, 3 কাবার খবর নাই। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা। যিনি কাবার কাবা, শুধু কাবার কাবা না, যিনি বাবার বাবা, শুধু বাবার বাবা না, যিনি সমস্ত সৃষ্টির বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ, কেবলা ও কাবা নিজের হাতে নিচ্ছ
টুকরোতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো, শুধু মুমিন কেউ যাইও না সেই না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে, মন্ত্র না জানিয়া কেউ যাইও না, বিষধর সর্পর দ্বারে দংশন করিলে জীবন যাইতো পারে, শুধু মুমিন কেউ যাইও না সেই না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে, মুমিন হয়ে পাবে বান্দা, মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে কই মুসলমান, মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাট খুলে রে, দেখবি ছাইয়া ঝুল জ্বালালে জিন্দা মানুষ বরাবর। আল্লাহর ঘরে হুজতে গেলে কিয়ামতের আগে আল্লাহ পাইতেন না, টানমান্দেলের মসজিদে হুজতে গেলে পাইতেন না। আল্লাহ যে ঘরটা নিজের হাতে নিচ্ছরতে বানাইছে ওই ঘরে গেলে আল্লাহরে পাইবেন। এই দেশে গেলে রাত কুলাইতো না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ বন্ধুরে, বন্ধুরে 9 লক্ষ বৎসরের বন্দিগি বাদ একটা সাজদার অভাবে, ওয়াইজ কালা রাব্বু কালিল মালাইকাতি জুদুলি আদম, ফেরেশতা সাজদা দে আদমেরে, সমস্ত ফেরেশতা দিল, একজন বাকি রইল। ওনার নাম কি? মুআল্লিমুল মালাইকা। দেয় নাই। আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহকে সাজদা দিয়া জান্নাতের সার্টিফিকেট পাইছে, আদমকে সাজদা না দিয়া 2টা ডিগ্রি, কানা মিনাল কাফিরিন। কারণ কি রে বন্ধু? সাজদার মালিক আল্লাহ, আদম নয়। আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কয়? 2 ডিগ্রি দিয়া বাইর করে দিছে জান্নাত থেকে। নামাজ বেহেশতের চাবি, চাবি লইয়া থাকবেন বেহেশতের ভিতরে। এখন চাবি লইয়া বাইর করলো দুনিয়ার জমিনে। খুব মনোযোগ গোট করছে আর কাঁদতেছে। শয়তান কহুদা মনে কোনো অসুবিধা নাই, দুঃখ নাই। 9 লক্ষ বৎসর পরে কাফের শয়তান বানাইছো, কোনো দুঃখ নাই। তুমি আমি যেন তোমার আদমের পশমের ঘুরাই ঘুরাই ঢুকতে পারি এই ক্ষমতাটা চাই। আল্লাহ কো অসুবিধা নাই, তোরে দিলাম। শয়তান কো মইরা গেলে ক্ষমতা কাজে লাগাইতে পারতাম না, হায়াত দিতে বকে কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ কথাও দিলাম, ইয়া বানি আদামা আল্লাহ তাওবুদু শাইতানা ইন্নাহু হুয়া আদব্বু মুবিন। ওই দিন থেকে শয়তান হলো আদম সন্তানের পরম শত্রু। বাশার সাহেবের টানমান্দাল লাগ পাইয়া আব্দুর রহমান রেজবিকে অপমান করছে। আব্দুর রহমান রেজবির চিন্তা হলো বাংলার যে কোনো জায়গায় পাই খবর আছে, ঠিক কিনা বলেন? শয়তান এখন সুযোগ পাইলে কি করব? হাজী সাহেবরা পাথরে চুমা দিয়া গুনাহ মাফ করা, গুনাহ মাফের মালিককে পাথর দিব কেমনে? যদি পাথর গুনাহ মাফ দিতে পারে, রেল লাইনের তলে পাথর আসেনি। আগামী দিন বরে যাইবেন, 1 বস্তায় না তৈবেন, সকাল সন্ধ্যা হালি চুমাইবেন, কিয়ামতের আগে মাপ পাইবেন নি। হাজার আসওয়াতে চুমা দিলে গুনাহ মাফ কই? ক্ষমতা পাইল কই? খুব মনোযোগ করে বন্ধু, ক্ষমতা পাইল কই? কারো শিলা সিন্নি খাইলাম, মোল্লা চিনলা না। শয়তান করতেছে দুনিয়াতে, সুযোগ পাইলে আদম রে ক্ষতি করব। একটা রহমতের ফেরেশতা দারোয়ান বানাইয়া ঢুকাইছে বেহেশতের ভিতরে। ধনী লোকের বাড়ির চতুর্দিকে বাউন্ডারি থাকে, লোহার একটা গেট থাকে। তৌফিক তাহলে একটা দারোয়ানও ফিট করে, যাতে ডাকাত ঢুকতে না পারে। যেখানে দন আছে সেখানে চোর ডাকাতের ভয় আছে, ঠিক কিনা বলেন? শয়তান হলো আদমের পরম শত্রু। সুযোগ পাইলে ডাকাতি করব, ডাকাতি যেন করতে না পারে। ফেরেশতা একটা ফিট করে দিল দারোয়ান বানাইয়া। ফেরেশতা দারোয়ানি ছেড়ে দূরে গেছে। শয়তানে সুযোগ পাইয়া হুজুর সাজ্জা হামাইছে। মা খাওয়ার কাছে গিয়া শুনছনি বলে কি গোপন খবর লই আইছি। কি খবর? গোপন খবর এইটা, কিছুদিনের মধ্যে আল্লাহর সিদ্ধান্ত, তোমরা রে বাইর করে দিব জান্নাত থেকে। যদি জান্নাতে থাকতে চাও তো এই গাছ থেকে একটা ফল
খাইয়াল্লাহ হাওয়াকে নিষেধ করছে খুদা, খুদা নিষেধ করছে ঠিক আছে। এখন গোপন খবর খুদা সিদ্ধান্ত নিছে কিছুদিনের মধ্যে বাইর করে দিব তোমরা রে। মা খাওয়া যদি খাইলে থাকা যায় তাইলে খাইয়ালাই, মা খাওয়া খাইয়ালাইছে। এবার শয়তানে তুমি খাইছো তুমি থাকবা, আদম না খাইলে আদমরে বাইর করে দিব। এবার আদমরেও খাইতে বলো, আদমরে খাইতে গেছে। আদম অসম্ভব, আল্লাহ নিষেধ করছে, আল্লাহ নিষেধ করছে, গোপন সিদ্ধান্ত নিছে কিছুদিনের মধ্যে আমরা বাইর করে দিব। আমি খাইয়ালাইছি তুমিও খাইয়ালাও। এবার আদমও খাইছে রে বন্ধু। আল্লাহ রহমান আবার আল্লাহ কাখান, আল্লাহ দয়াবান, আল্লাহ পাশান। খুব মনোযোগ ও শব্দ ব্যবহার করছে, মনে দুঃখ পাইছে রে বন্ধু। হায় খায় ও শব্দ ব্যবহার করার লগে লগে রহমতের ফেরেশতা পাথর হয়ে গেছে। যে পাথরে চুমা দিলে গুনাহ জোরে কোন সুবহান। পাথর হয়ে পড়ে আছে। হাকিকতে সাজদার মালিককে কোন গাছের তলে কমলা চাইলে কমলা ভাবে গাছটা চিন্না লও। যদি আল্লাহরে সাজদা দিতে চাও নবীজির কদম মুবারকে সাজদা লাগাও, নাইলে কিয়ামত পর্যন্ত দিলে জাহান্নামে যাবে। খুব মনোযোগ করে বন্ধু। দীর্ঘদিন ঘুরতেছে আর কাঁদতেছে। একদিন গিয়া মুসা নবীর এলাক পাইছে। হুজুর আমার একটা আরজি নিবেননি? আরজি দেখি। আমি ছিলাম আবেদ, আমি ছিলাম সালে, আমি ছিলাম ওলি আল্লাহ, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, জান্নাতে ছিলাম। আল্লাহ কাফের শয়তান বানাইয়া দিছে দুনিয়াতে পাঠাইয়া। হাকিম রায় দিছে, হাকিম জামিন দিলে হাকিমগিরি থাকবে না। আমি এই মুখে বলতে পারবো না। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেননি, আমার আগের জায়গাত নিবনি। আদম মুসা নবীকে তোরে বাইর করছে কিরে? আদমরে সাজদা না দেওয়ার অভাবে। আদমরে সাজদা দিবিনি? জিন্দা থাকতে দিছি না, মইরা গেছে এখন আর দিতাম না। মুসা কথা এলে তোর পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না। এখন শয়তানের চিন্তা করে সাজদার মালিক আল্লাহ আদম নয়। আদমকে সাজদা না দিলে হুদা কেন কাফের কয়? নিশ্চয় এই সাজদাটার মধ্যে কোনো রহস্য আছে। সাজদাটার রহস্যটা বাইর করছে। হাকিকতে সাজদা ছিল আমার নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। ওইখানে বলছে মুর্শিদ রূপে ফানা হমন। জি সমস্যা আছে? যে দেশে গেছি রাত কোলাইতো না, শর্ট কিরালেই হরি। হুজুর তো আছে, আও না হুজুর আছে। রাত আসেনি, কয়টা বাজে এখন? 2টা। আরো 3.5 ঘন্টা সময় আছে। তাইলে আর আধা ঘন্টার ভিতরে শেষ করে না, 10 মিনিট আয় না। সালাতুনিয়া আলাইকুম আমল নাই মোর পরো পারে দেখাইবার তোমার নামের তসবি বড় সায়া আমার সালাম। মনে আসাব বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি খয়েতাম সালাম। শর্টে নিয়ে আসছি। এখানে ওয়াজ করলে অনেক সময়ের প্রয়োজন হবে। হাকিকতের সাজদাটা ছিল নূরে মুহাম্মদীকে। কিভাবে? আদমকে সৃষ্টি করার পরে 40 বছর রাখছিল কাবার পাশে কালো গোলাপ দিয়ে ডাইকিয়া। কাবা ঘরের গিলাফের রং কি? প্রথম কাবা হলো বাবা আদম। খুব মনোযোগ। প্রথম সূর্য হলো পূর্ব দিকে উদয় হয়। প্রথম সূর্যটা হলো রবিউল আব্বাল, নবীদ জাহান। দ্বিতীয়টা রবিউল সানি, যিনি বরফির আব্দুল কাদের জিলানি। সানি অর্থ 2, আব্বাল অর্থ প্রথম। তৃতীয়টা হচ্ছে পূর্বাকাশে ভোরবেলা উদয় হয় বাবা আদমের দোয়ার বিনিময়। যেরকম সুবহানাল্লাহ। সূর্য হলো 3টা। এখন শয়তান চিন্তা করে মুসাকে যারে সাজদা না দিলে হুদা তোরে কাফের বানাইছে তারে দিবিনি। শয়তান কো জিন্দা থাকতে দিছি না, মইরা গেছে এখন আর দিতাম না। মুসাকে তোর পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না। এখন শয়তানে চিন্তা করে সাজদার মালিক আল্লাহ আদম না,
আদমকে সাজদা না দিলে হুদা কাফের করতে পারে না। নিশ্চয়ই সাজদার মতো রহস্য আছে। রহস্যটা কি? 40 বছর রাখছে কালো গোলাপদা ডাইকা, হাত আছে লড়ে না, চোখ আছে দেখে না, মুখ আছে কথা কয় না, পায়ে আছে কাটতে পারে না। আল্লাহ কুদ্দুস তো বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমা সম্পদ হিসাবে পাঠাবো আপনারে। আদম তো নির্জীব, সজীব করতে হবে, করো। রুহু বাড়াইছে ভিতরে, অন্ধকার দুর্গন্ধ, এই বইয়ের মেঝে থাকা সম্ভব না, রুহু বাকির হয়ে গেছে। সে যে তোমার হৃদমাজারে নির্জীবেরে সজীব করে, সদাই থাকে প্রেম নদীর কিনারে। খুব মনোযোগ, জীবনে অন্ধকার ছিল, তোমার দয়া আলো হলো। খুব মনোযোগ দেন। এখন রুহু বাইরে গেছে, ও দুর্গন্ধটা দূর করে দিলে যাইতাম পারি। আল্লাহ রাগ করতেছি, নূরে মুহাম্মদী নূর আদমের ফিডে লাগাইছে, ফিডে আগাইবার সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে গেছে, দুর্গন্ধ দূর হইয়া সুগন্ধ হইতে হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন ভিতরে গেছে, বাইরিবি কো মালিক সাহেব, এখন আর কোনো টেনশন নাই। নূরে মুহাম্মদী আদমের ফিডের থেকে লয়ে গেছে কপালে, এই তাজিমটা ছিল নূরে মুহাম্মদীকে। যেরকম সুবহানাল্লাহ। বেয়াদবি করছে, সিদ্ধান্ত নিছে নবীজির কাছে গা মাপ নিব। লম্বা চড়া ঘটনা। একদিন হঠাৎ করে শুনে নবী বিদায় ইন্তেকাল করছে, রাস্তার কিনারে হইয়া কাঁদতেছে, মনের দুঃখ মনে রইল, আশা পূরণ হইল না। সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক আসতেছে, নবীজির ইন্তেকাল হওয়ার ভাই জিজ্ঞাসা করছে, তুই কে ডাকো? আমি মুখ, তোর আবার কি সুখ? এই ঘটনা, মনের দুঃখ মনে রইল, পূরণ হইল না। আজব হয়তো শয়তান হইয়া ঘুরতেছে। পাথরটা কাবা ঘরের সামনে ফুইরা রয়েছে, যেটা সুমা দিলে গুণা জরে। 2টা গোত্রের মধ্যে পাথরটা নিয়ে দ্বন্দ্ব চলতেছে। 2 গোত্রের সিদ্ধান্ত নিছে, আগামী দিন ফজরবাদ যারে পাইব তার হাতে পাথরটা দিব, তিনি যে রায় দিব এটা সঠিক হইব। পরের দিন সকালে হুদার কি মহিমা, নবীজি হাজির। দুনো গোত্রে নবীজির হাত মোবারক দিছে, নবীজি সুমা দিয়ে পাথর ফিট করে দিছে। ওই দিন থেকে পাথরটা গুনাহ হাইবার পাথর হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। খাবার খানায় কাবার পাথরে চুমা দিলে 1 লক্ষ ভাগের 1 ভাগ গুনাহ মাফ হয়। কামেল মুর্শিদের হাতে পায়ে চুমা দিলে 1 লক্ষ ভাগ গুনাহ পুরাটাই মাফ হয়। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, অলি আল্লাহর পক্ষে থাকবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।